আমরা এখন একটা ফ্যামিলি গেম প্ল্যান করেছি। এখানে আমি চিরকুট লিখেছি, বিভিন্ন রকম চিরকুট। সেই চিরকুটগুলো সবাই নেবে এবং সেগুলোতে যা যা লেখা আছে তাকে সেই কথাগুলো বলতে হবে, মানে সেটা যাই কিছু হোক না কেন শেয়ার করতে হবে। তো এখন আমরা গেমটা শুরু করব। চলো বলো 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 বলো। লেখা কি আছে? একই আছে আছে বলো। দেখে কি লেখা আছে। ইঞ্জিনিয়ার হতে চাই। কেন কেন সবসময় বলে ওই সবসময় ওটা নিচ্ছে কেন বলে ইঞ্জিনিয়ার নাকি খাবার হ্যাঁ হ্যাঁ সেম এটা বাচ্চাদের সেম কোশ্চেন। এটা বাদ বলো। তো দুটো সিচুয়েশন আছে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে যদি মিডল ক্লাস ফ্যামিলিতে থাক, মানে এখন যেটা আছে তার জন্য, আর একটা হচ্ছে যদি কোনো ফাইনান্সিয়াল মানে ব্যাপারটা না আসে তার জন্য। সেটা হচ্ছে হ্যাঁ সত্যি, এটা ঠিক আছে ঠিক আছে চলো বলো। তো যা মনে আছে। হ্যাঁ আমি ডক্টর হতে চাই, কারণ ডোন্ট আস্ক। আর যদি না থাকতো তাহলে আমি আর্টিস্ট বা অ্যানিমেটর হতে চাই। ও বাহ, যদি কোনো অ্যানিমেশন ভালো লাগে, হ্যাঁ করতে ভালো লাগে। আমি কম্পিউটার সায়েন্টিস্ট হতে চাই। কারণ কি ওখানে সবকিছু কম্পিউটারের টেকনিক্স আছে, আমি কম্পিউটারে প্রোগ্রামিং করব, গেমসও বানাতে পারবো। ওটা করবে ওই ওটা করবে। হাজবেন্ডের কেনা, তারপরে কেনা না কোনো হাজবেন্ডের কোন কোয়ালিটিজ এরকম কোয়ালিটি গুলো ভালো লাগে। বন্ডিং বাড়বে আরো। আমার হাজবেন্ডের মতো ঘরোয়া হাজবেন্ড আমি মোটামুটি দেখিনি। ও খুব সাংসারিক, আর আমার এ টু জেড বাড়িতে যত ধরনের কাজ আছে সব কাজে হেল্প করে, আমার সব কাজে সাপোর্ট করে, সব মানে 100% সাপোর্ট করে। কি খাবো, কি পরবো, কি করব, সবেতে সাপোর্ট। মানে হয়তো জানেই না যে আমি কোন জিনিসটা করব, তার আগেই সাপোর্ট করবে, ঠিক আছে করো। সে জানে না যে কাজটা কি হতে পারে। সাপোর্ট করে, আমাকে হেল্প করে, আর কি বলবো বলতো। হয়ে গেল। হাজবেন্ড তো কাঁদতে দিচ্ছে। তোমার মতো হাজবেন্ড হয় না প্লিজ। আমার যদিও খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তো অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য আমি যতটুকু শিখেছি ফিউচার প্ল্যানিং থেকে হেলথ রিলেটেড, কি করে চলতে হয়, কি করে চলাফেরা, মানে আমি একটু কেমন বলবো, কি ধরনের মেয়ে, একটু সরল সিধা সাধারণ। তো যেটুকু আমার মধ্যে একটু কোয়ালিটিজ এসছে সেটা হাজবেন্ডের জন্য, সেটা সবকিছু নিয়ে মানে ফিউচারে যত প্ল্যানিং রয়েছে পুরোটাই হাজবেন্ডই করে। আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না। হাজবেন্ডের কোন কোয়ালিটিগুলো ভালো লাগে? ও তোমার তো আলাদা কোশ্চেন। এ কি? খুব ইন্টারাকশন কোনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। তো পবিত্রকে আমি মানে ক্লোজলি খুব কম সময় ধরে চিনি এমনটা নয়, ছোটবেলা থেকেই চিনতাম, কিন্তু ক্লোজলি চিনছি লাস্ট এই 4 বছরের বেশি হবে। যদিও আমি যখন ওকে বিয়ে করেছিলাম বা বিয়ে করব এরকম ভাবছিলাম, তখন অনেকের অনেক রকম ডাউটস ছিল, কনফিউশন ছিল, ক্ল্যারিটি ছিল না কেন বিয়ে হচ্ছে, বা আমার যেটা মানে অ্যাকচুয়ালি আমি যে কারণে বিয়ে করেছি বলতে পারা যায়, বা হাজবেন্ডের মানে হাজবেন্ড হওয়ার আগে ওর কোন কোয়ালিটিস গুলো ভালো লেগেছে, সেটা হলো যে হি ইজ আ ভেরি এথিক্যাল পারসন। ঠিক আছে, মানে প্রচন্ড প্রিন্সিপালস নিয়ে চলে, খুব এথিক্স, মানে হি ইজ আ ভেরি এথিক্যাল পারসন। কোনো রং জিনিসের মধ্যে নিজেকে ইনভলভ করে না, উইচ ইজ ভেরি গুড। আমার খুব মানে ইমপ্রেস করেছে আমাকে বলা যায়। তাছাড়াও যেটা সেটা হলো যে অ্যাজ এ ওয়াইফ আমার যেটা দরকার সেটা হলো সাপোর্ট, মানে আমার পিস অফ মাইন্ড দরকার অ্যান্ড সাপোর্ট দরকার। এই দুটো ছাড়া বাকি তো আমি নিজেই সামলে নেব। সেই দুটো জিনিস যেটা আমার দরকার ছিল সেটা মানে ও প্রোভাইড করেছে। কোয়েশ্চেন কি বলো? 7 কোয়ালিটিজ অফ 7টা কোয়ালিটি তো 7টা কোয়ালিটি পরীক্ষা দিয়ে এটা বায়াসনেস। মেয়েদের ছেলেদের একটা দিই। বউয়ের ভালো মানে কোনটা ছেলেদের হচ্ছে হার্ড মোড। যে নাম্বারটা বাড়ে কমে নাকি আমাদের দেখলাম। হ্যাঁ 7টা বলে শুরু করো। আমার 1 নাম্বার আমার মা বাবার পর
যেহেতু নেই, তার জায়গাটা আমার মা, যেটা হচ্ছে আমার শাশুড়ি মা নিয়েছিল, সেটা আমার মায়ের জায়গাটা নিয়েছে। তারপরেই আমি আমার ওয়াইফকে ওই জায়গাটা দিয়ে রেখেছি মায়ের পরে। আই লাভ ইউ বাবা। কোয়ালিটি 2 নাম্বার, ওর রান্নার কোয়ালিটি আমার খুব ভালো লাগে। ওটা আমার গত মানে মায়ের পরে যে রান্নাটা ও সেটা পেয়েছে, ওটা ভালো লাগে। 2 3 নাম্বার, ও আমাকে যেভাবে দেখাশোনা করে, যেভাবে রাখে, সেটা আমাকে ভালো লাগে। তুমি দুটো পয়েন্ট আচ্ছা বলি আমি যে দত্ত বাড়ির প্রত্যেকটা মেয়ের পারভারিশ খুবই ভালো। হ্যাঁ, একই জায়গা থেকে সকলে বড় হয়েছে, তাই দাদা সিনিয়র সবচেয়ে যেটা যেটা বললো সেই সমস্ত কোয়ালিটি প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে, সেটা তিথির মধ্যেও আছে। হ্যাঁ, তো সেই সমস্ত 7টা কোয়ালিটি আমি তো তোমার থেকে আর 2-3টা নিতাম, অপশনটা পেলাম না তো, আমি ওখান থেকে এখান থেকে নিয়ে করতাম। ঠিক আছে, দ্যাট ওয়াজ এ উইটি আনসার ফর দিস। হ্যাঁ, ওটা উইটি আনসার ছিল। তিথিকে নিয়ে 7টা কেন, এখানে 70 হবে বোধহয়। এনিওয়েজ ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কারণ 7টা আমি মানে ফাইন্ড আউট করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা আমি বলবো, তাও বলি। আচ্ছা, এক এক করেই বলি তাহলে। যে ওর এডুকেশন, আমার আমি খুবই ভালোবাসি পড়াশোনা করতে, যে কোনো কারণেই হোক। আমি যতদিন পড়াশোনা করেছি, তারপরে আমি খুব বেশি হায়ার এডুকেশন করা হয়নি। মাই ওয়াইফ ইজ ভেরি এডুকেটেড, হাইলি এডুকেটেড, সেটা আমি খুব প্রাইড ফিল করি। এটা আমার খুব ভালো লাগে, ওর কোয়ালিটি আই হ্যাভ শেয়ারড উইথ হার, যেটা আমার খুবই 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 ভালো লাগে। 2 নম্বর কোয়ালিটি, বিইং এডুকেটেড, সেই কি বলবো, সেই প্রাইডটা কোনোদিন ও ওর মধ্যে আসতে দেয়নি, উইচ ইজ আরও ভালো, যেটা একটা কোয়ালিটি ওর আমার লেগেছে। মানে বিইং ইন এ প্রেস্টিজিয়াস পোস্ট অফ এডিএইচ, ও সেটা কোনোদিন আমার ওর মধ্যে ফিল হতে দেয়নি। এটা আমার আরও একটা খুব এক্সেলেন্ট কোয়ালিটি মনে হয়। 3 নম্বর, আমার ফ্যামিলি একটু ইন্ট্রোভার্ট, এই ফ্যামিলিটা অনেক বেশি এক্সট্রোভার্ট। তো আমার ফ্যামিলিতে গিয়ে আমারও একটা ভীষণ চিন্তা ছিল যে আমার ফ্যামিলির সাথে ও কীভাবে অ্যাডাপ্ট করবে। আমি জানি না কতটা অ্যাজ এ হাজব্যান্ড সাপোর্ট করতে পেরেছি, কিন্তু ও কিন্তু আমার বাবা মাকে খুব সুন্দরভাবে নিজের মতো করে, নিজের প্যারেন্টের মতো করে ও সামলেছে, যার জন্য আমার মাও এখন অনেক বেশি, আমি দেখি অন্তত অনেক বেশি মানুষের সাথে খোলামেলা হয়েছে, খুব হ্যাপি থাকে, আমার থেকে বেশি তিথির সাথে বেশি হ্যাপি থাকে। দিস ইজ এ কোয়ালিটি আই ফাইন্ড। 4 নম্বর, রান্না নিয়ে না বললে হয় না, যেহেতু পিজুসদা হচ্ছে নিজের বইয়ের সুনাম করেছে, এখানে আমার তো না করলে হয় না। তো এক্সেলেন্ট ফুড ও রান্না করে। আমি খুব একটা বেশি ফুডি না, কিন্তু তিথি যখন রান্না করে তো আমি মাছ, তারপরে মাংস, এই আরও 2-4টা আইটেম যেগুলো আমি মানে আমার জিভে লেগে আছে, সেগুলো আমি খুবই এনজয় করি। ও যদি রান্না করে আমি সেটা খেয়ে বলতে পারবো এটা তিথি রান্না করে। কটা হলো? 4-5টা হয়ে গেল। 4টে হয়েছে, এত বন্ধ করে দেবো না, সেটা না, 7টাই হবে। ও হাইলি অ্যাম্বিশিয়াস পারসন, খুবই অ্যাম্বিশিয়াস পারসন। এবং আমার লাইফে অ্যাজ এ আর্টিস্ট, অনেক বেশি চড়াই উতরাই থাকে আমাদের লাইফে। তো অনেক সময় ডিপ্রেশন থাকে, অনেক সময় চাপ থাকে, প্রেশার থাকে, বাট ও এত ভালো আমাকে মোটিভেট করে ওই সময়গুলোতে। এবং ওর মানে ওর অ্যাম্বিশাস মেন্টালিটিটা কিছুটা পরিমাণে আমার মধ্যে ঢুকেছে, সেটা আমার খুব ভালো লাগে। যে বিইং মাই ওয়াইফ, ও আমাকে দূরের ভিশনে যেতে হেল্প করে ইন্টেলেকচুয়ালি। বাস মোটামুটি এতে কিন্তু অ্যাকচুয়ালি সবই বলাই হয়ে গেল। অনেক আছে, আমি বলছিলাম আমি সত্যটা বলতে পারবো, কিন্তু আমারটা ইস্যু শুনলে তো হবে না। শি ইজ ভেরি প্রিটি, শি ইজ ভেরি প্রিটি। আমার ওয়াইফের একটা কোয়ালিটি হলো যে কি বলো, খুবই ভালো কোয়ালিটি, যে এই কোয়ালিটি আমি কারোর মধ্যে দেখিনি, যে ও রেগে গিয়ে হ্যাঁ পবিত্র দাসের মতো লোককে শান্ত করে দিতে পারে। এটা আর কারোর মধ্যে নাই। দিস ইজ এ কোয়ালিটি। আমি ভেবেছিলাম যে আমাকে হ্যান্ডেল করতে পারবে এত, আমি একটু রেগেও যাই মাঝে সাথে, এটা আজকে রিভিল হচ্ছে। তো আমাকে কেউ হ্যান্ডেল করতে পারবে, এটা আমি নিজেও ফিল করি। তো খুব মনে হচ্ছে আমাদের জাঁদরের লোক দরকার, আমার বউ আমার থেকে জাঁদরের। ঠিক আছে, হাত ধরে গেছে। যেটা বলার কথা, আমাদের
ওর যখন বিয়ে হয় তখন খুবই অল্প বয়স, ওর মধ্যে তখন সেই ম্যাচুরিটি এক্সপেক্ট করা আমার কাছে সম্ভব আমি আশা করিনি অ্যাকচুয়ালি। তো চাকরি সূত্রে যেহেতু আমি বিয়ের প্রথম দিন থেকেই বাইরে চলে গেছি এবং আমি আর ও একা থাকতাম, আমি ভাবতে পারিনি ও ওভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। ফার্স্ট অফ অল যেটা আমার মনে হয়েছে যে একটা 20 বছরের মেয়ে হঠাৎ করে বাইরে গিয়ে যে ওভাবে একটা জায়গায় নিজে পুরো একটা সংসার চালাতে পারবে। তো প্রথম কথা অ্যাডাপ্টেবল, ইজিলি অ্যাডাপ্টেবল, সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। দ্বিতীয় কথা যে আমি ওর মতো ওয়াইফ পাবো আমি এটা এক্সপেকটেশন ছিল না, আমি খুব মিনিমাম এক্সপেকটেশন ছিল যে জাস্ট একটা ভালো মেয়ে হবে। আর আমার কাছে এটা সবচেয়ে মোস্ট প্রায়োরিটি ছিল যে লয়াল হতে হবে। তো লয়াল তো অবশ্যই। তো দিস ইজ ওয়ান, সাথে ও দেখতে খুব সুন্দর, সাজে খুব সুন্দর, সবার কাছে খুব প্রিয়। ইভেন এটা হচ্ছে এখানে 3টে কোয়ালিটি বলা হয়, 3টা হয়ে গেছে, ও কাউন্ট করে করে বলছে, মাই গড এটাও হয়ে গেছে। একটা বড় জিনিস হলো যে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমি খুব তাড়াতাড়ি মানে মিক্স আপ হতে পারি না। ও আমার লাইফে আসার পর থেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল বেড়েছে ওর কারণে, ঠিক আছে? তো এটা একটা ভালো জিনিস। ফার্স্টটা, আর যেটা খুব মেজর পার্ট সেটা হচ্ছে আমার যেহেতু চাকরি একটু অন্যরকম, আমি চাকরিতে আমার টেম্পারমেন্ট খুব তাড়াতাড়ি লুজ হয়, আমাকে ট্রিমেন্ডাস প্রেশারে থাকতে হয়, আমি খুব শর্ট টেম্পার এবং ও কোনোদিনও তারপর রিয়্যাক্ট করে না। হ্যাঁ কিছু হয় আপ ডাউন, দ্যাট অ্যাকসেপ্টেবল, বাট যতটা হওয়া উচিত হয় না। কারণ আমি জানি আমার প্রচুর দোষ আছে, কারণ আমি খুবই শর্ট টেম্পার এবং আমার ওয়ার্ক লাইফ যেহেতু একটু বিট ডিফারেন্ট, আমি অনেক মানে কি বলবো ভুলভাল রিয়্যাক্ট করি, তো সেটাও খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। আর যেটা মেজর গুণ ওর মধ্যে, আমার ফ্যামিলি সাপোর্ট। কারণ আমার ফ্যামিলি, আমার বোন, আমার মা বাবা সবাই খুব ক্রিটিক্যাল টাইমে ও খুব অনেকভাবে অনেক কষ্টে অনেক সাপোর্ট করেছে এবং ওটা আমার কাছে সবচেয়ে বড় এক্সপেকটেশন, সবচেয়ে বড় পাওনা আর কি, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি আর কি। এটাই মনে 7টে বেশি বলে দিয়েছি। কোশ্চেন হচ্ছে তুমি অলরেডি 26 ইয়ার্স ওল্ড, তাই তো? তোমার লাইফে নেক্সট টার্গেট কি? দারুণ 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 দারুণ। মানে তুমি লাইফের নেক্সট স্টেপ মানে খুব বেশি দূরে যেতে হবে না, তুমি নেক্সট স্টেপ কি অ্যাচিভ করতে তুমি এই যে হলো। চলো বলো। যেহেতু অনেক কম বয়স থেকে আমি বাইরে রয়েছি, অ্যারাউন্ড 2019 থেকে বোধহয়, তারও আগে থেকে 18 or something। তো এত বছর ধরে এত কম বয়সে, যখন আমার 19 বছর ছিল তখন যেহেতু কলকাতা শিফট করে যায়, তো খুব কম বয়স আর একাই মোস্টলি থেকে এসছে, এমন না যে প্রচুর গ্রুপে থেকেছে। তো খুব কম বয়সে মনে হচ্ছে যে নিজের বয়সের থেকে বেশি বড় হয়ে গেছে। এবার আমি যে ওয়ার্ক লাইফে রয়েছি এক্সট্রিমলি কিওটিক, আর খুব ভালো কিওস না, ইটস আ ভেরি ব্যাড কিওস, যেটা আমি নিতে পারি না, যেটা নয়েজের মতো ফিল হয় এখানে আমার কাছে। সো আর এতদিন ধরে এই নয়েজে থাকার জন্য আমার ভিতরে একটা বিতৃষ্ণা চলে এসছে কিওস আর নয়েজের ভিতরে। সো আমি এমন একটা লাইফে এখন পারসিউ করতে চাই যেখানে আমি সেরেনিটি পাবো, লাইক আমি একটু শান্ত হয়ে যেন আমি নীল আকাশ, ক্লাউডি আকাশ দেখতে পারি। ব্যাস এটাই আমার গোল, কারেন্ট গোল, যে আমি একটু শান্ত হয়ে যেন বসে থেকে ঘন্টার পর ঘন্টা নীল আকাশ আর ট্রাভেলার না, তাহলে আই জাস্ট যে কাজই করি না কেন সেখান থেকে যেন শান্তি। বড় মেয়ে থেকে, হ্যাঁ 5টা ছেলে মেয়ে, তার মধ্যে প্রথম রিঙ্কু। হ্যাঁ বড় মতনই হয়, ওর জায়গায় কেউ নিতে পারবে না। ও যতটা কেয়ারি বা সবাইকে যতটা নিয়ে ভালো থাকতে চায় বা ভালো রাখে, মা মানে ও এত কেয়ারি সবার প্রতি, তা মানে বলে বোঝাতে পারবো না। এই একটা। আর হলো কি, ও সবাইকে নিয়ে থাকতে বেশি ভালোবাসে। হ্যাঁ মানে কেউ যদি কোনো সময় কোনো রকম কোনো কিছুতে অভাব পায়, তাহলে রিঙ্কু থাকলে সেটা মনে হয় কি পৃথিবীর সব অভাব পূরণ হয়ে যায়। এবার এলো মেজোটা, একটাই বলি, আর অত কিছু বলবো না। ঠিক আছে, তুমি 100 মার্ক, তুমি এক একটা করে গুলি ফেলতে থাকো, একটা করে দিচ্ছ, কেঁদে ফেলছে, সবকটা কাঁদাতে হবে, সবকটা বোন কাঁদাতে হবে কিন্তু। এরপর এলো মেজোজন সঙ্গীতা।
ওর কথা কি বলবো, ও তো দূরে থাকতেই পারবে না, মানে প্রথম থেকেই ওর কথা যে আমি সবসময় মা বাবার কাছেই থাকবো, ঈশ্বর ওটাই চেয়েছে, যেভাবেই হোক ও আমার কাছেই থেকে গেছে। হ্যাঁ, আমার সুখে দুঃখে সবসময় ও আমার পাশে থাকে। হ্যাঁ ব্যাস। আর 3 নম্বর জন সুস্মিতা, ওকে কি বলবো, ও তো সবসময় নার্স আমার। হ্যাঁ, ও আমার ভুল ত্রুটি কখন কি হচ্ছে না হচ্ছে, মা এটা করো ওটা করো, মানে বলতে গেলে মানে গার্ডিয়ান। মা এটা করলে বোধহয় ভালো হয়, এটা করলে ভালো হয়, এটা করো এটা করো, খুব কেয়ারি। তোমার ক্যারেক্টারিস্টিক্সের সাথে ছেলের ক্যারেক্টারিস্টিক ও হলো বলতে গেলে আমার নার্স। আর ছোট জনের কথা কি বলবো, ও আমার সব আশা পূরণ করে দিয়েছে। ওকে আমি যেটুকু করতে চেয়েছি সেটুকু হয়েছে। আর এটা পুলিশ হয়েছে, পুলিশ দারোগা সবসময় খবরদারি করে। ঠিক আছে ঠিক আছে মা, কান্না কিছু না করো, আনন্দে আছো তো এখন, তাহলে আর কান্না কিছু নাই, এখানে কান্না। রত্ন বাকি আছে এখন, এখন বাকি আছে। হ্যাঁ কান্না করলে হবে। আচ্ছা ছেড়ে দাও বলছি, হ্যাঁ বলছি। আর ছোট অনেক আনন্দ আনন্দ বয়ে যাক। ছেলে হিসেবে ছেলে সত্যি সত্যি হতে নাই, ও যত কেয়ারি, ও যত সবাইকে খেয়াল রাখে বা সবাইকে নিয়ে থাকতে চায়, ভালো এতগুলোকে মানিয়ে নিয়ে চলে, বা কারোর প্রতি কোনো ওর কখনো অবজেকশন নাই কি পরিবারের কেমন ও কেমন, সবসময় যদি কারোর খারাপ বলি ও সেটাকে না, কারোর কখনো ভুল ত্রুটি তুমি ধরবে না, কারোর ভুল নেই, সবাই ঠিক আছে, এইটুকুনি। আর ও যেটা চাচ্ছে সেটা যেন হয়। আমাদের কথা সবাই র্যান্ডম আমারটা কি আসছে? তোমারটা তোলো, দাঁড়াও আগে আনসার ও বলবে। তুলে নাও একটা। সর্বনাশ আমার বলে। এটা ঠিক না, এটা অন্য কারো হতে পারে। আমার হাতে একটা আছে, আমি দেখাচ্ছি। বলে আমি এই কোশ্চেনটা একদমই না ইনসাফি কোশ্চেন। না ঠিক আছে বলো। আমার বাবার সব ভালো লাগে, শুধু একটুখানি বেশি বোকা। খারাপ বলেনি, ভালো তো বলতে বলেছে। তাহলে উল্টে দাও কথাটাকে, বকা বাদে সবই ভালো হয়ে গেল। বোকা বাদে সবই ভালো, এটাই ভালো। আর হচ্ছে কি হবে না, দাও আমি পুরো কেয়ার কোশ্চেন আনসার। বাবা আমি জানি তোমার থেকে আমার রাগ বেশি, কিন্তু তাও আমাকে হ্যান্ডেল করার জন্য আমি জানি তোমার থেকে আমার রাগ বেশি, তুমি তাও ভালো করে হ্যান্ডেল করো। তুমি আমাকে কখনো কিছুতে বাধা দাও না। হোয়াট ডু ইউ ফিয়ার মোস্ট এন্ড হোয়াই? হ্যাঁ ভালো আছে, ভালো কোশ্চেন। এটা ভালো, লাভ পাপা লাভ। আমারও তো একই। আমার কাছে কোশ্চেন আছে ইমোশনাল না, রিল্যাক্স কোশ্চেন। বললাম কাঁদাও না কাউকে। আমি কারোর সঙ্গে রিলেশন ব্রেক করতে চাই না, তো সেটা যথাসাধ্য চেষ্টা করতে চাই যে সবার সাথে যদি সবার ভালোভাবে রিলেশন রাখতে পারি, এবং কখনো কখনো যদি সেটা আমি আশঙ্কা করি, আমি খুব ওই জন্য টেম্পটেডও হয়ে যাই, জিনিসটাকে হয়তো অন্যভাবে ঠিক করার চেষ্টা করি, কিন্তু এটাই আমাকে সবচেয়ে প্যানিক দেয় যে আমি যেন যেটা হয়ে আছে সেটা ক্লোজ করো। লাভ ইউ। এর উল্টা হলে আমি জানতাম ওকে আমি অ্যানসার করতে দিতাম না, ও পারবে। 10টা পয়েন্ট ইউ ডোন্ট লাইক অ্যাবাউট। আচ্ছা অনি বলবে, তারপর আমি আমারও একটা আছে আমি বলবো। আমি তো বলবো এটাই ভালো। আমি খুব কম মানুষকে রেসপেক্ট করি, প্রথম কথা। আমি জেনুইনলি হোল হার্টেডলি আমি ভালো সবাইকে বাসি, কিন্তু রেসপেক্ট খুব কম মানুষ করি। আর আমি রেসপেক্ট নলেজকে করি। তো কিছু মানুষ রয়েছে যারা এক্সট্রিমলি নলেজেবল হয়। পবিত্রতা নার্ডই না দেখতে হলো, পবিত্রতা নার্ড, পিওর নার্ড, টেকনোলজি অ্যান্ড যে জিনিসটা নিয়ে ভালো লাগে সেই জিনিসটাকে খুব কম সময়ের মধ্যে রপ্ত করা একটা কোয়ালিটি, যে কোয়ালিটিটা আমার পছন্দ। থ্যাংক ইউ। কিছু বলবে এটাই ভালো। শুনতে হবে না, উপস্কো বলতে শুনতে হবে না। মানে হচ্ছে আমাদের ফ্যামিলির সবচাইতে ছোট্ট সদস্য, কিউট বয়। আর হচ্ছে হিমানেশকে আমার সবকিছুই ভালো লাগে। ওর হচ্ছে সবচেয়ে ওর কোয়ালিটি যেটা ব্রেন, ও যেভাবে এগোচ্ছে
ও যেভাবে ই করছে আমি চাই যেন ও ওর বাবার চাইতে অনেক উপরে উঠতে পারে, এটাই আমাকে ওর ওর সব ভালো লাগে। আমি এটা নিয়ে খুব বেশি বলতে পারবো না, আমি সামান্য যেটুকু বলতে পারবো বলি। আমার কাছে আছে সে সামথিং ইউ লাইক অ্যাবাউট রিঙ্কু। রিঙ্কু দি বলি আমি, বললাম তো ওই কারণেই তো ভালো লাগে। এই সবাই একটু শোনো, সে সামথিং রিঙ্কু আছে, রিঙ্কু দি আমি পড়লাম। তো বিষয়টা হলো যে ফ্যামিলিতে আসার আগে তো কেউ কাউকে চেনে না বা জানে না, অন্যান্য দিদিরা কেমন আমি জানতাম না। তিথির থেকে আমি একটা মোটামুটি বায়োডাটা নিয়েছিলাম যে এই দিদি কেমন, ওই দিদি কেমন। দিদির সম্পর্কে বলেছিল যে খুব মানে আনন্দ করতে ভালোবাসে, আউটবাস করে। তো দিদি এটা আমি খুব ভাল লাগে যে কোনো টাইমে আমাদের যদি একটু হালকা মুড অফ থাকে, দিদির সাথে বসলে মনে হয় একদম একদম রিল্যাক্স হয়ে যায়, একদম খুব ভাল লাগে যে সবাই একদম লাইট হয়ে যায়, লাইট হার্টেড হয়ে যায়, মানে ভালো ভালো আসছে। আমার কোয়েশ্চেন হলো জীবনের থেকে কি চাও? আমার মানে প্রায়োরিটি খুবই সিম্পল, সেটা মানে কোনো কমপ্লিকেশনস নেই। ফার্স্ট, জীবনের থেকে আমি শান্তি চাই। শান্তি মানে আমার কাছে ফ্যামিলিকে নিয়ে ভালো থাকা। আমি ফ্যামিলিকে নিয়ে যদি ভালো থাকতে পারি, সেটা থেকে বেশি বড় পাওনা আমার জীবনে কিছু নেই। তাই আমি চেষ্টা করি আমার এন্ড থেকে যতটুকু পারা যায় তাদেরকে সেই শান্তিটা প্রোভাইড করা, বা সেই শান্তিটা দেওয়া, সেই খুশিটা দেওয়া। আমি জানি না কতটা সেটা তারা অ্যাকসেপ্ট করতে পারে বা বুঝতে পারে, বাট এটাই মানে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো মাই ফ্যামিলি অ্যান্ড দেয়ার হ্যাপিনেস। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট অন্তর্দীপন? অন্তর্দীপন হচ্ছে আমাদের পরিবারের সেকেন্ড বেবি, মানে আমার মেয়ের পর ও এসেছে, আমার মেজ বোনের ছেলে। সে আমার কাছে খুব গোলুমলু এবং খুব মানে ও যতটা সরল, এতটা সরল ছেলে হয় না, মানে খুব সরল, যেমন মনটা সরল, সবার কেয়ার করা, কার কি লাগবে, কার কখন ওষুধ খাওয়ার, সেই যখন ওর দাদা ছিল তখনও কখন ওষুধ খেতে হবে, কখন কি খেতে হবে, দিদুর কখন কি প্রয়োজন, বা আমাদের সবার পরিবারের কখন কি প্রয়োজন, ওই ধ্যানগুলো খুব ও দিতে পারে। আর ও হচ্ছে আমাদের পরিবারের মধ্যে সব থেকে গোলুমুলু কিউট বেবি ছিল একটা অন্য। ওই টাইমটার মধ্যে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ মধ্যে ওই ভয়টা আসে যেন বড় কিছু না হয়। কোন মানুষটা জীবনে সবথেকে বেশি এগুলো আলাদা জিনিস। হ্যাঁ, ইটস গুড, ভেরি গুড কোশ্চেন। আর এই কোশ্চেনটার মধ্যে এটাই ভেরি সিম্পল অ্যানসার। কোন মানুষটা জীবন সবচেয়ে প্রেশিয়াস কেন? এটা সবথেকে অবভিয়াস। তবুও বল না, ঘুরছে এখন, রিপিট হচ্ছে। কি আবার বলার কি আছে? তুমি নিজের নাম আর কত শুনবে? ঠিক আছে থাক থাক আর থাক আর ব্লাশ করছে না। কোথায় দেখতে চাও? এখানে রেখে দাও, এখানে রেখে দাও। সবাইকে বলতে হবে, 10 বছর সবাই নিজে। আচ্ছা এখানে রেখে দাও, ওটা হয়নি, সবাই বলতো ওটা হয়নি। আমার এজ 30 ইয়ার্স ওল্ড। আমার কাছে আনসার আছে, আমার 10 বছর পর আমি নিজেকে অলরেডি এমবিবিএস কমপ্লিট, এমএস বা এমডি যেটা পাবো আমার কোনো অসুবিধা নেই, সেটা কমপ্লিট করে অ্যাজ আ ডক্টর দেখতে চাই, প্লাস ম্যারিড। আমি মানে পাপার ইচ্ছা অনুযায়ী অনেক বড় করে বিয়ে করতে চাই। মোর আনএক্সপেক্টেড কোশ্চেন আছে যেগুলো সবচেয়ে কঠিন বোধহয় আমারই অ্যান্সার করা। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট পঙ্কজ? না ঠিক আছে, আমি আনএক্সপেক্টেড, ভগবান গিভ মি মোর চ্যালেঞ্জ। আচ্ছা আমি একদম সদ্য বিয়ে করেছি, তো খুব একটা না ভালোই বলতে হবে, অবশ্যই ভালোই বলার ব্যাপার আছে। তো প্রত্যেকটা এখানে ফ্যামিলির মধ্যে খুব ভালো, এখানে আলাদা করে কি বলি। আমি হচ্ছে রিসার্চ করে এসেছিলাম সবকটা বোনের উপরে, তারপরে দেখলাম তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বোনের বরগুলো, ওদের গ্রুপটা আমার সাথে মিলবে আর কি। তার বোনরা তো দেখছি আল্লাহ হয়ে আছে সাইডে, আমাদের জমজমাটি তাদের সাথেই হবে। তো দাদা খুব ব্রিলিয়ান্ট, আমার খুব ভালো লাগে, দাদা খুব ব্রিলিয়ান্ট এবং ভিশন নিয়ে চলে, দূরদর্শী। তিথিও আমাকে বলেছে এবং সেটা আমি খুব চাক্ষুষ করেছি, দাদা খুব দূরদর্শী একজন মানুষ, সেটা আমার খুব ভালো লাগে। ইটস ভেরি গুড অ্যাবাউট হিম। থ্যাংক ইউ।
Say something you like about সঙ্গীতা। এই তো আমার দিদিরা আমার কাছে হলো মানে দে আর লাইক রত্ন হয় না, রত্ন আমার কাছে প্রত্যেকটা দিদি। এই রত্ন রত্ন কেটে ফেলছে। আমি শুধু সঙ্গীতা দিকে নিয়ে বলবো তা নয়, ওকে নিয়ে বলবো অবভিয়াসলি, কিন্তু আমি আমার প্রত্যেকটা দিদিকে নিয়েই বলতে চাই 2-4 লাইন। সঙ্গীতা দিদিটা আগে বলছি, মানে সঙ্গীতা দি আমার কাছে আমার মায়ের পরে যদি সেকেন্ড মাদার থার্ড মাদার কেউ হয় তাহলে আমার দিদিরা, ঠিক আছে। সঙ্গীতা দি মানে আমাকে হলো ওই পুতুল বলে না, আমাকে হলো পুতুল করে রাখে, মানে বাড়িতে গেলে কিচ্ছু ছুতে দেবে না, না তুই এটা করবি না, না তুই ওটা করবি না, মানে যদি বলে ট্রুলি মানে একদম ননির পুতুল করে যদি কেউ রাখে সেটা হলো আমার মেজদি। আমাকে প্রচন্ড ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ। আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ কেয়ার করি এবং ও জানে হয়তো সেটা। আর আই লাভ ইউ দি। এবার বড়দির ব্যাপারে, বড়দি হলো আমার মানে ওই আর কি মায়ের পরে আমার সেকেন্ড মাদার, মোস্ট কেয়ারিং। আর সব থেকে বড়দি যেটা আমার সব থেকে ভালো লাগে, আমি যতই ডিপ্রেস থাকি না কেন, ও যতই ডিপ্রেস থাকুক না কেন, আমাদের মধ্যে এটা আছে যে আমরা একে অপরের সাথে কথা বললেই আমরা ভীষণ লাইট হয়ে যাই সব কিছু। মানে ও আমাদের প্রত্যেকে, আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটা এতটা ভালো না, মানে আমি এরকম ফ্যামিলি খুব কম দেখেছি যাদের মধ্যে এত ডিপলি উই আর কানেক্টেড আর এত ডিপ বন্ডিং সত্যি হয় না। আমার দিদিরা প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড কেয়ার করে আমাকে। আর মানে এটা বোথ ওয়েতে, আমিও আমার দিদিদেরকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড কেয়ার করি। আর ছোটদি মানে ও সেম দিদিরা, আমার সব দিদিরা যতটা সুন্দরের থেকে সব থেকে বড় কথা হলো ওদের সুন্দর মনটা, মানে ইচ অ্যান্ড এভরিওয়ান দে আর ভেরি কাইন্ড, ভেরি কেয়ারিং, ভেরি লাভিং। প্রত্যেকে খুব ভালো কুক। ছোটদি হলো মানে ও হলো কন্টিনেন্টাল স্পেশালিস্ট না, ও কন্টিনেন্টাল স্পেশালিস্ট না, ও হলো কেয়ারিং এর একদম উঁচু পর্যায়ে চলে যায়, ঠিক আছে। ও হলো মানে ওই মা বললো না নার্স, মানে আমার যদি অসুস্থ হয় সাথে সাথে প্যানিক করে এটা খেয়েছিস ওটা খেয়েছিস, ওই ডাক্তারকে ফোন করবে, এই ডাক্তারকে ফোন করবে, মানে সাথে সাথে প্রত্যেকেই এমনভাবে কেয়ার করে যেটা আমার মনে হয় এই কেয়ারটা আমি খুব কম দেখেছি অন্য ফ্যামিলিতে। গ্রেট, খুব ভালো। আচ্ছা সিক্রেট সে সামথিং ইউ লাইক অ্যাবাউট তিথি। নিজে তুই তো নিজে ফোকাস হয়ে গেছিস, 4-5 বার এসেছিস। একবার তো সবাইকে ম্যান্ডেটরি বলতেই হবে নিজের বউকে নিয়ে। সবার ব্যাপারেই না একবারই এসেছে, প্রত্যেকের ব্যাপারে একবারই এসেছে। সুস্মিতারটা লাভ না, এটা এন্ডিং না না বলতে হবে, আমি ব্যাপারগুলো জেনে রাখি। এই আমি তোমরা এটাতে কাছে আমি শোনার জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, তিথির ব্যাপারে তো অনেক কিছুই বলার আছে, এবার বলতে গেলে টাইম লেগে যাবে। প্রথম কথা, যখন আমাদের বিয়ে ঠিক হয় তখন তিথি অনেক ছোট, এবং ওকে প্রথম দেখায় আমার এত ভালো লেগেছিল এই কারণে, ও এত ফ্রেন্ডলি, এত ইজিলি সবার সাথে মিশে যেতে পারে, এটা সবচেয়ে ভালো জিনিস। দ্বিতীয় কথা, ও ছোট থেকেই পড়াশোনা খুব ভালো এবং খুব ভূমিকা। আর যেটা বলবো, ওর মধ্যে একটা জেদ আছে, যেটা ও চায় সেটাও অ্যাচিভ করে। ওর মধ্যে পড়াশোনা হোক, আর ও খুব ক্রিয়েটিভ। আর আমি আশা করি ও জীবনে ওর সাফল্যের চরম সীমায় পৌঁছবে। কেন বিশেষ কেন, শুধু ভালো লাগা বলো আগে, এত অল্পতে বললে হবে না। কত বলতো পরিশ্রম করে পেয়েছে, আমরা ওকে দেখেছি ওর জার্নিটা পুরোটা। তারপরে এখনো পর্যন্ত যা করছে সবকিছু নিজের জোরে, এবং আগামী দিনেও আমি আশা করি ওর এই জেদ বজায় থাকবে, ও জীবনের শেষ দিন পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে। লাভ বলতে শুধু কাপলের যে লাভ হয় সেটা না, লাভ বলতে পরিবারের প্রতিটা মেম্বারের সঙ্গে যুক্ত থাকাটাই হচ্ছে লাভ। তো আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছে, অবশ্যই আমার পার্টনারের মতো পার্টনার হয় না, কিন্তু তার সাথে আমার শ্বশুর শাশুড়ি ননদ জামাই প্রতিটা মানে ফ্যামিলিকে নিয়ে আমার যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এই যে প্রতিটার সাথে থাকাটা, এটাই আমার কাছে লাভ। তো লাভ বলতে আমি সবাইকে সাথে থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেটা আমার কাছে উপরন্তু পাও না। তারাও আমাকে যথেষ্ট ভালোবাসে, তারাও যথেষ্ট রেসপেক্ট করে, তো
তো আমার কাছে পাওনা বলতে, লাভ বলতে, এই যে সবার ভালোবাসাটা পাওয়াটাই, শ্বশুর বাড়িতে গিয়ে বিশেষ করে সব মেয়েরা হয়তো বা পায় না, তো আমি সেটা পেয়েছি। তো আমার কাছে সবাইকে সাথে নিয়ে থাকাটাই আমার কাছে সব থেকে বড় ভালোবাসার জায়গা, যেটা আমি পেয়েছি। সবারই আলাদা না, সবার নিয়ে শুনে সব আসেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে যার সেই বলবে। কেন তোমাকে আসেনি কোশ্চেন? তোমার কোশ্চেন আসেনি? মাধ্যমিকের অ্যানসার করলে হবে না এমএ পড়ে? হ্যাঁ, আমরা এতক্ষণ এই ফ্যামিলি গেমটা খেললাম, যেটা কিনা খুবই ইমোশনাল ছিল। আমার মনে হয় প্রত্যেকের ব্যাপারে কিছু না কিছু জানলো। আমি কেমন লাগলো সবাই আগে নিজেরাই শেয়ার করুক। বেশি ইমোশনাল ছিল, এভাবে গেমটাকে এই কারণে রাখলাম কারণ আমরা সবাই একসাথে থাকি এবং সবাই সবসময় শেয়ার করে উঠতে পারি না, যে মানে আমার মনে তার জন্য কি আছে, তার মনে তার জন্য কি আছে, এটা একে অপরের জানাটা আমার মনে খুব ইম্পর্টেন্ট। এবং এটা যখন একটা কোয়ালিটি আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, এরকম জায়গায় এসে তুমি আমার কাছে কতটা গুরুত্ব বা সে তোমার কাছে কতটা গুরুত্ব, এটা জানলে ফ্যামিলির মধ্যে বন্ডিংটা অনেক বাড়ে। এবং সেটাই আমরা করতে চেয়েছিলাম, যেটা কিনা at the end মানে ইমোশনাল টিয়ার্স সবারই বেরিয়ে আসছে। বাট আমার একটা এখানে কমপ্লেন আছে, এই প্রত্যেকটা হাজবেন্ডকে মাত্র 7টা পয়েন্ট বলতে দেওয়া হয়েছে, কারণ আমাদের প্রত্যেকটা ওয়াইফের 70-এর উপরে কোয়ালিটি আছে, যেটা আমরা বলতে চাই, যেটা আমরা শেয়ার করতে পারিনি, তার জন্য আমার কমপ্লেন হয়েছে। আশা করি সমস্ত হাজবেন্ড সেটা মেনে নেবে। মেনে নিচ্ছ কিনা, তাই না? এটা কিন্তু মিথ্যা কথা। এখন দেখলাম তো ইনফ্লুয়েন্সার এই অনেক কিছু বলা হয়নি। এটা একটা খুব কোয়ালিটি টাইম ছিল, আমার পার্সোনালি খুব ভালো লাগলো। আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, বাট আমাদেরও খুব ভালো লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু এরকম ইমোশনাল গেম আর হবে না, এরকম আমার এটা এই জায়গাটা আমার একটা গান শোনা খুব ইচ্ছে করছে, আমি গানটা চালাচ্ছি। सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से।